পুলিশি তৎপরতায় দুঃসাহসিক চুরির কিনারা করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত। দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ডাকঘর সংলগ্ন এলাকায়। জানা যায় প্রায় 125 গ্রাম সোনা চুরি করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর, গত 4 মাস আগে ভাড়া বাড়িতে আসে শান্তিপুর গোবিন্দপুরের গৃহবধূ দেবশ্রী মণ্ডল ও তার স্বামী। অভিযোগ, শুক্রবার রাতে ওই গৃহবধূ ঘরের মধ্যে একাই ঘুমিয়েছিলেন। গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা তার ঘরের মধ্যে ঢুকে গলা থেকে সোনার চেন, কান থেকে সোনার অলংকার ছিনিয়ে নেয়। এরপর ব্যাগের ভিতরে রাখা সোনার অলংকার লুটপাট করে। গৃহবধূর দাবি, প্রায় 125 গ্রাম সোনা লুট করে দুষ্কৃতীরা, যার আনুমানিক বর্তমান বাজার মূল্য 12 লক্ষ টাকা। আতঙ্ক ছড়ায় এই ঘটনায় এলাকায়। শনিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তৎপরতায় অভিযান চালিয়ে শনিবার রাতেই চুরির সন্ধান চালিয়ে শান্তিপুর বড়বাজার এলাকার বাসিন্দা অভিক দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে। এই চুরির ঘটনা সম্পর্কে আরও তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে। তবে ভাড়া বাড়িতে গৃহবধূ একা থাকা অবস্থায় লক্ষ লক্ষ টাকার সোনার গহনা লুটের ঘটনায় বাড়ছে রহস্যের দানা। না, ক মাস আগে এখানে এসেছেন আপনারা? আর স্যার আমি 4 মাস হয়েছে। আর আমি কালকে যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে, আমার বাড়িতে একটু গোবিন্দপুর বাড়ি, আমার ওখানে ঘর হচ্ছে, তো ঘরের কাজের জন্য আমি এখানটা ভাড়া রয়েছি। যেহেতু মেয়ে ওখানে একা রয়েছে, ঠাকুমা দাদু রয়েছে, তাই জন্য হাজব্যান্ড রোজ থাকে না। ও হয়তো সপ্তাহে 1-2 দিন থাকে বা চলে যায়। আপনারা থাকেন? আমি একা থাকি। আচ্ছা, একা থাকি বলতে ও আসে, সারাদিন থাকে, রাতেও থাকে, বাট 9টা সাড়ে 9টা নাগাদ খেয়ে চলে যায়। বাচ্চা মেয়ে তো বাড়িতে একা রয়েছে। এইবার কালকে ও 9টার সময় চলে গেছে খেয়ে দিয়ে। আর আমার শরীর খুবই খারাপ, মানে আমি অসুস্থ, আমি মেডিসিন খেলে আমি ঘুমিয়ে পড়ি। এবার এই দরজাটা আমি ভেতর দিক থেকে দিয়ে রেখেছি। কোনোদিন ও তালা মেরে যায়, কোনোদিন আমি দিয়ে রাখি। এইটা ভেতর দিক থেকে দেওয়া ছিল। আর এর পরের যে দরজাটা, সেটা আমি এরকম চিপে রেখেছি, মানে ভেজিয়ে রেখেছি। তারপরে উঠে আমাদের আরেকটা গেট রয়েছে, মেইন গেট, সেই গেটে তালা মারা ছিল। আর দরজাটা খোলা ছিল, মানে আমি যে রুমে শুয়ে ছিলাম দরজাটা কিন্তু খোলা। তারপর কি হলো? আর লাইটটা জ্বলছিল, ঘরের জানলা খোলা ছিল। যেহেতু সেলিনদা 11টা পর্যন্ত দোকান খোলা থাকে, আমি ভাবলাম 9টা বাজে, আমি একটু পরে উঠে দরজাটা দেবো। আমি না মেডিসিন খেয়ে শুয়েছি, ঘুমিয়ে গেছি। রাত 1টার সময় আমার কান আর গলায় চেন ছিল আর কান, সেখান থেকে এরকম রীতিমতো টান মারা হলো। 3 জন ছিল ঘুমন্ত অবস্থাতে। হ্যাঁ, টান মারার পর আমি জোরে চিৎকার চেঁচামেচি করলাম। তারপরে আরেকজন উঠল, দেখলাম 3 জনে মিলে এখান থেকে দৌড়ে নেবে, পাঁচিল টপকে এখান থেকে গিয়ে ওইখান থেকে নেবেছে। কি লুটপাট করেছে বাড়ি থেকে? মুখে মাস্ক ছিল। আচ্ছা, তারপর? ঠিক আছে, আমি দেখলাম আমার 125 গ্রাম যে সোনা ছিল, সেটা ছিল আমার এখানে ছিল।